নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বিভিন্ন ঘটনা দেখিয়ে বলি না, শিউরে ওঠার মতন ঘটনা। বীরভূমের শিউরিতেও সেরকমই ঘটনা। তার কারণ সেখানে আইসি পুলিশের গায়ে হাত, পুলিশের কলার ধরে টান তৃণমূল কংগ্রেস কর্মীর। জমি বিবাদের রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের শিউরি। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি দুষ্কৃতীদের। এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। দুষ্কৃতীদের দাপাদাপি আগ্নেয়াস্ত্র হাতে সেখানকার মানুষজন, এলাকাবাসী, তারা দুষ্কৃতীদের পাকড়াও করে। তারপর পুলিশ সেখানে যায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এমন অভিযোগ তুলে পুলিশের গায়ে হাত তোলেন সেখানকার মানুষজন, যারা তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আরো একবার সরাসরি হিমাদ্রি, যে ঘটনার ছবি আমরা দেখিয়েছি, যা দেখতে পেয়েছি, ছবি কাফি। এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কি? 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, হোয়াট নেক্সট? দেখো, একাধিক ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন একাধিক বাড়ি, যেই সমস্ত বাড়িগুলিতে ভেতর দেখার চেষ্টা করব, বাড়িগুলি কিন্তু কার্যত থমথমে হয়ে রয়েছে। বাড়ির যারা পুরুষ তারা কিন্তু বেশিরভাগই তারা বাড়ি থেকে পেরিয়ে গেছে এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু গ্রামের একাধিক জায়গায় এই মুহূর্তে রয়েছে। তারা তল্লাশি চালাচ্ছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এবং তাদেরকে খোঁজার চেষ্টা করছে। গ্রামের যতগুলি বাড়ি রয়েছে প্রায় সমস্ত বাড়িতে কিন্তু পুলিশ এইভাবে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়, আপনারা কি এখানকার বাসিন্দা? কি হয়েছিল, কি দেখেছিলেন? আমরা দেখি না বাবা। কি আপনার বাড়ির পুরুষটা কোথায়? হ্যাঁ, পুরুষটা কোথায়? আমি শুনে কি হয়েছিল বলুন? আমি বলতে পারবো না। আমার ছোট ছেলে আছে, আমি বাড়িতে থাকবো। আচ্ছা, বলছি আপনি তো এখানে ছিলেন, কি হয়েছিল? ওই বাবুরা এসেছিল রিভলভার নিয়ে। বাবুরা না, ওই আসিনার ভাই, ওই তিনজন ভাই এসেছিল রিভলভার নিয়ে। আর মানে একটা ওর বড় বাবু মুখিয়া না, ওর ভাই বললো কি ওর মানে না, রিভলভার দেখালো ওই আসিনার ভাইরা। ঠিক, দেখো এই মুহূর্তে কিন্তু আরও একটা ছবি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। একাধিক বাড়িতে কিন্তু পুলিশি তল্লাশি চলছে, সেই ছবি দেখতে পাচ্ছ। পুলিশকে দেখে কিন্তু কার্যত পালিয়ে যাচ্ছে গ্রামে পুরুষ যারা রয়েছে, তারা পুলিশকে দেখে পালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আটক করা হচ্ছে মহিলাদের, পুরুষ, তারা সকলকে, একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে একাধিক জায়গায় এবং পুলিশের পক্ষ থেকে ডিএনটির নেতৃত্বে বিশাল বাহিনী কিন্তু গ্রামের রাস্তায় রয়েছে। মহিলা, পুরুষ সকলকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, 8 থেকে 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গায়ে আইসিকে কলার ধরার জন্যই কিন্তু পুলিশের এই ধরপাকড়, এবং যারা আগ্নেয়াস্ত্র নিয়েছিল তাদেরকেও কিন্তু যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি পুলিশকে মারধরের অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই যে নওদৌড়ি গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু পুলিশের এই তৎপরতা। আরো বেশ কয়েকজনকে আটক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে কেন আটক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যদি একবার জানতে পারা যায়। সেখানে আমরা দেখছি সেই ছবি, লাইভ সেই ছবি দেখছি, যদি একটু সম্ভব হয়। যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, আরো 2-3 জনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মহিলাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। যদি কিছু জানা যায় হিমাদ্রি। হ্যাঁ, দেখো একেবারে মহিলাদেরও আটক করে নেওয়া হচ্ছে, পুরুষ মহিলা সকলকেই আটক করা হয়েছে। কারণ পুলিশের গায়ে হাত দেওয়া এবং তারপরে একাধিক ধারায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা জানতে পারছি। যদিও যেই মহিলাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের কিন্তু সংবাদ মাধ্যমের কাছাকাছি তাদের আসতে দেওয়া হচ্ছে না। যদিও স্থানীয় যারা মহিলা, একটু আগে যারা কথা বলছিলাম, তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছে এবং গ্রামের যারা পুরুষ তারাও কিন্তু কার্যত গ্রাম ছাড়া হয়ে গেছে, গ্রাম শূন্য হয়ে রয়েছে। কিন্তু পুরুষ শূন্য এই মুহূর্তে কিন্তু এই যে নওদৌড়ি গ্রাম, সেই গ্রাম একেবারে সেই তৎপরতা দেখতে পাচ্ছ পুলিশের। একেবারে সেই ছবি আমরা দেখলাম। কয়েকজনকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে, কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে আটক এখনো জানতে পারা যায়নি। তল্লাশি চলছিল, সেই ছবিও আপনারা দেখলেন। বাড়ি বাড়ি ঢুকে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বেশ কয়েকজনকে আরো আটক করা হলো ইতিমধ্যে। 8 থেকে 10 জনকে পুলিশ আটক করেছে। ইনিশিয়ালি 4 জনকে, প্রাথমিকভাবে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। আমরা জানি যে 2 জনের হাতে বন্দুক পাওয়া গিয়েছিল তাদেরকে, এবং পুলিশের গায়ে যারা হাত তোলে। শিউরি এই মুহূর্তে
উত্তপ্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা, টেলিফোন লাইনে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, যে দৃশ্য আমরা দেখাচ্ছি, যে ছবি আমরা আজকে দেখলাম, তৃণমূল কর্মী তারা পুলিশের আইসির গায়ে হাত তুলছেন, কলার ধরে টান দিচ্ছেন, এ ছবি কি বর্ণনা করতে পারে, কি বলবেন? আমি সিউড়ির ছেলে, আজ আমার মন বড় পুলকিত। এই মনে হচ্ছে যেন সিউড়ির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো। এটা নিউ ইয়র্ক কেমন মনে হচ্ছে যেন। নিউ ইয়র্কে যেমন রোজ শুট আউট হয়, সিউড়ি শহরেও তার আশপাশে রোজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠক থেকে সিউড়ি, মোহাম্মদ বাজার, দুবরাজপুর এইসব থানাগুলির আইসিদের সরাসরি চেতাবনী দিয়েছিলেন, এবং তার প্রতিফলন সিউড়ির মাটিতে আপনারা দেখছেন। আইসির কলার ধরে দুষ্কৃতীরা রিভলভার উঁচিয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ তৃণমূল কংগ্রেস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ত্রিভুজ হয়ে যখন একসাথে কাজ করবে, তখন তার পরিমাণ একে অপরের ঘাড়ে চড়ে বসবে। আজকে যে আইসি, যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে বালিঘাট বেআইনি কয়লা ওভারলোডিং চালায়, আজকে সেই দুষ্কৃতীরা তার কলার ধরছে, তার কলার ধরে তাকে রিভলভার ধরছে। এটাই তো পরিণাম। একেই বলে বাঘের পিঠে সওয়ার হওয়া। নামলেও বাঘ খাবে, আর বাঘের পিঠে চড়ে থাকলেও যে কোনো সময় তার মৃত্যু ভয় কাজ করবে। তো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আসল নমুনা। এই বীরভূমেই দুবরাজপুরে 3 বছর আগে সাব ইন্সপেক্টরকে দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করেছিল। আমরা কলকাতা শহরে দেখেছি দুষ্কৃতীদের তাণ্ডবে কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টরের চেয়ারের তলায় আশ্রয় নিতে। ঠিক তাই পুলিশের যে ভূমিকা, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে সংরক্ষণ হিসেবে কাজ করলে এই পরিস্থিতি হবে। আর আমাদের জেমস বন্ড বসে আছেন উপরে, তিনি এই বিরোধী দলনেতা থেকে শুরু করে আমরা যারা রয়েছি বিরোধী পরিষদে রাজনীতি করি, সারাদিন তাদের ফোন আড়ি পাচ্ছেন আর রাত্রিবেলায় রাত জেগে শুনছেন। তার ফলেতে কি আছে, যে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই আর পশ্চিমবঙ্গে অবশিষ্ট নেই। রাজ্যের জেমস বন্ড যদি শুধুমাত্র বিরোধী দলের নেতাদের ফোন শোনার জন্য ব্যস্ত থাকেন আর মুখ্যমন্ত্রীকে তার খবর দেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তাহলে আইন শৃঙ্খলা যে চুলোয় যায় তার প্রমাণ আজকে সিউড়ির ঘটনা। ভাবতেই পারছে না কোন একটি থানার আইসি কে দুষ্কৃতী